আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং করণীয়। ওবায়দুল কাদের একসময় বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতা হারালে দলের লক্ষাধিক মানুষকে মেরে ফেলা হবে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিহিংসার সেই পথ বেছে নেয়নি। 5 আগস্টের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, কিন্তু আলেম ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তখন জনগণ শান্ত হয়েছিল। কিন্তু এখন আবার কেন দেশের মানুষ ক্ষিপ্ত? কেন তারা রাস্তায় নেমেছে? কারণ শেখ হাসিনা ও তার দোসররা ফাঁসের দেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়েছে, দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। মব তত্ত্ব কি এবং এর বাস্তবতা কি? যারা এই বিক্ষুব্ধ জনসাধারণকে মব তত্ত্ব বলে চিৎকার করছে, তাদের জিজ্ঞেস করা উচিত, এই জনগণ যদি সত্যিই সুযোগ পায় তবে তারা কি করবে? ইতিহাস সাক্ষী, বিপ্লব যখন শুরু হয় তখন অত্যাচারীদের কোনো জায়গা থাকে না। যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। কিন্তু আজ আমরা কি দেখছি? অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিপ্লবীদের রাজাকার বলে গালি দেওয়া হচ্ছে, হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। ষড়যন্ত্রকারীরা লজ্জাহীনভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে পারে না। বিচারের নামে নাটক মেনে নেওয়া হবে না। যারা জুলাই এবং আগস্ট আন্দোলনে শহীদ হয়েছে তাদের রক্ত কখনো বৃথা যাবে না। তবে কি করতে হবে? আমি বলবো, 1 নম্বরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বরে জুলাই বিপ্লবের আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এবং 3 নম্বর, দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যারা নিজেদের আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ক্ষমতা দমনে করেন তাদের মনে রাখা উচিত, জনগণের ধৈর্যের সীমা আছে। জনগণকে হুঁশিয়ারি না দিয়ে বরং অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করুন। অন্যথায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদেরই নিতে হবে। এখনো সময় আছে, সুবিচার নিশ্চিত করুন। তা না হলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। জনগণ ইতিহাস লিখবে এবং সেখানে অত্যাচারীদের কোনো স্থান থাকবে না। ডক্টর ফয়জুল হক, দ্য ইউথ লিডার অব বাংলাদেশ, উনি ঠিকই বলেছেন। তিনি বলেছেন, দেশের স্বার্থে 3 দিনের জন্য আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানান। এই 3 দিনের মধ্যে পতিত লীগ ঠান্ডা হয়ে যাবে। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে রাজনীতি ছেড়ে দেব। আর সহ্য হচ্ছে না। আমাদের সরকার থাকা অবস্থায় স্বাধীনতা রক্ষাকারী ছাত্র জনতা রাত ভর গাজীপুরে বীভৎস অত্যাচারের শিকার হয়। এগুলো কল্পনা করা যায়? দেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে, বাইবেল গির্জা সবই থাকবে। থাকবে না শুধু স্বৈরাচার। এটাই হোক বাংলাদেশের অঙ্গীকার। থাকবে না, থাকবে না বাংলাদেশের স্বৈরাচারের কোনো চিহ্ন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। কারা কারা আমার মতের সাথে একমত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।